যীশু খ্রিস্ট একটি অলৌকিক কাজ করলেন, আর সেই অলৌকিক কাজ হলো তিনি ঝড় থামালেন। তিনি কিভাবে ঝড় থামালেন আজকে আমরা বাইবেল থেকে দেখব। পরে যীশু একটা নৌকাতে উঠলেন এবং তার শিষ্যরা তার সঙ্গে গেলেন। হঠাৎ সাগরে ভীষণ ঝড় উঠল। হঠাৎ কি হলো? সাগরে তার শিষ্যরা প্রভু যীশুর সাথে ছিল, আর তখন ভীষণ ঝড় সেখানে উঠলো সেই সাগরের মধ্যে, আর তাতে নৌকার উপর ঢেউ আছড়ে পড়তে লাগলো। যিশু কিন্তু কি করছিলেন? ঘুমাচ্ছিলেন। যিশু কি করছিলেন? সেই সময় প্রভু যীশু খ্রিস্ট সেই নৌকাতে ঘুমাচ্ছিলেন এবং ভীষণ সেই ঝড় উঠলো, ঢেউ উঠলো এবং ঢেউয়ের যে জলের যে ঝাপটা সেগুলো কোথায় এসে পড়লো? নৌকার ভেতরে আসতে শুরু করলো। তখন শিষ্যরা তার কাছে গিয়ে তাকে জাগিয়ে বললেন, প্রভু বাঁচান, আমরা যে মারা পড়লাম। প্রভু কি করুন? বাঁচান, আমরা মারা পড়লাম। তখন তিনি তাদের বললেন, অল্প বিশ্বাসীরা, কি বললেন? অল্প বিশ্বাসীরা, কেন তোমরা ভয় পাচ্ছ? কেন তোমরা কি পাচ্ছ? ভয় পাচ্ছ না। ভয় এমন একটা জিনিস যে আমরা আমাদের জগতে, এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় যেমন একটা ভয় কাজ করে। এটা হবে তো, ওটা ঘটবে তো, আমি পাশ করতে পারবো তো, এই প্রত্যেকটা একটা ভয়, তাই না? যে কালকে যদি কারো ইন্টারভিউ থাকে, কালকে যদি কোথাও একটা টাকার পেমেন্ট দেওয়ার বিষয় থাকে, কোনো একটা সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে ঘটতে পারে আমাদের জীবনে। প্রত্যেকটা বিষয়ে আমরা একটা ভয় পাই, চিন্তিত হয়ে পড়ি। চিন্তা থেকে কি আসে? ভয় আসে। আমরা যখন ঘুমিয়ে থাকি, ঘুমাতে যাই, ঘুম আসতে চায় না, চিন্তা করি কালকে কি হবে আমার জীবনে, কি ঘটবে, কি করব, কি করে আমি চলবো। প্রত্যেকটা বিষয় যেন একটা ভয় আমাদের মধ্যে কাজ করে। আমাদের জীবনে যেমন একটা ঝড় তৈরি হয়ে যায়, যেমন এখানে ঝড় উঠেছিল, আমাদের জীবনে কি হচ্ছে? ঝড় উঠেছে। সেই সময় আমাদের বিশ্বাস, প্রভু যিশুর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস কমে যায় বলেই আমরা কি হই? ভীত হই আর ভয় পাই। যেমনি করে শিষ্যরা পেয়েছিল, তারা ভুলে গিয়েছিল প্রভু যিশু আমাদের সাথে আছে। যদি আজকে আমরা বলি যে হ্যাঁ, প্রভু যিশু আমার সাথে রয়েছে, প্রভু যিশুকে আমরা গ্রহণ করি এবং প্রভু যিশুকে নিয়ে চলি, প্রভু যিশুর কাজ করি, তাহলে ভয়ের তো কোনো কারণ নেই, আছে? প্রভু যিশু আমাদের সাথে আছেন। ঝড় আসুক, ঢেউ আসুক, হ্যাঁ, আমাদেরকে ভিজিয়ে দিক, কিন্তু প্রভু যিশু আমার সাথে আছেন। এরপরে আমরা দেখি কি হয়। এরপরে তিনি উঠে বাতাস ও সাগরকে ধমক দিলেন, তখন সব কিছু শান্ত হয়ে গেল। কার ধমকে সব কিছু শান্ত হয়ে গেল? প্রভু যীশু খ্রিস্টের ধমকে সব কিছু শান্ত হয়ে গেল। আমাদের জীবন অনেক সময় উতলা হয়ে পড়ে, হ্যাঁ, আমরা অনেক সময় বিরক্ত হয়ে পড়ি, অনেক সময় খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি, অনেক চিন্তিত হয়ে পড়ি, হ্যাঁ, অনেক রকম সমস্যা। কিন্তু কে শান্ত করতে পারে সবকিছু? প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের সাথে রয়েছেন। তাই আমরা ওইটা নিয়ে ভয় করি না, কোনো বিষয়কে নিয়ে আমরা ভয় করি না, উতলা হই না। আমরা জানি যে শান্ত করার প্রভু আমাদের সাথে রয়েছে, ভয় করার কোনো কারণ নেই। এতে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, উনি কি রকম লোক যে বাতাস ও সাগরও তার কথা শোনে। প্রকৃতি কার কথা শুনছে? প্রভু যিশুর কথা শুনছে। তাহলে তিনি কে? শিষ্যরাও বুঝতে পারেনি তখন তিনি কে, বুঝতে পারেনি। যে আমরা তো ভীত হয়ে পড়ছি, আমরা তো ক্লান্ত হয়ে পড়ছি, আমরা তো রাগান্বিত হয়ে পড়ছি, অনেক কিছু করছি, কিন্তু তিনি কি করছেন? সবকিছু শান্ত করছেন, আর তার মুখের কথায় সবকিছু ঘটছে। তাহলে তিনি কে? ঠিক একইভাবে আমরা আমাদের শক্তিতে কোনো কিছু শান্ত করতে পারি না, আমরা আমাদের শক্তিতে আমাদের জীবনের কোনো ঝড়কে থামাতে পারি না, কিন্তু প্রভু যিশু যিনি আমাদের সাথে রয়েছেন, যখনই আমরা বিশ্বাস করব যে তিনি আমাদের সাথে রয়েছেন, সবকিছু শান্ত হবে। যতই ঝড় আসুক না কেন, সবকিছু শান্ত হবে। আমরা শিষ্যদের মতো এরকম করতে চাই না, প্রভু আমরা মারা পড়লাম, আমাদেরকে বাঁচান, বলার দরকার নেই। কারণ তার আগে থেকে আমরা বিশ্বাসে শক্তিশালী যে প্রভু আমাকে বাঁচাবে। দ্যাট ইজ দ্য কনফিডেন্ট। আমেন। দ্যাট ইজ দ্য কনফিডেন্ট আমাদের জীবনের জন্য, যে প্রভু যিশু আমার সাথে রয়েছে, আমার জীবন নৌকার মাঝি তিনি, আমার জীবনের তিনি পরিচালক। তাহলে আমার তো ভয়ের কিছু নেই, তাই না? যদি আমি তার নৌকায় থাকি এবং তিনি সেই নৌকা যদি পরিচালনা করেন, সেই নৌকা হারিয়ে যাওয়ার কোনো মানে নেই, বা সেই নৌকা কখনোই সাগরে ডুববে না। আমেন। এখান থেকে আমরা সেই শিক্ষা পেলাম, এবং সত্যিই খুব সুন্দর শিক্ষা, এবং সত্যিকার অর্থে একটি অলৌকিক কাজের ঘটনা প্রভু যিশুর মধ্য থেকে আমরা দেখলাম। এবং তাই আমরা মনে রাখবো, যতজন আমরা দেখছি, আমরা মনে রাখবো যে জীবনে যত ঝড় আসুক না কেন, যদি প্রভু যিশু আপনার সাথে থাকেন, তাহলে আপনি বিশ্বাসে এগিয়ে যান, এবং তাহলেই আপনার জীবনের সমস্ত ঝড় শান্ত হবে। আমেন। গড ব্লেস ইউ।